গোয়া বেড়ানোকে ঠিক কী করে ব্যাখ্যা করা যায় তা নিয়ে মনের মধ্যে দ্বন্দ্ব থেকেই যায়। তবে যারা 4-5 দিনের জন্য নিজেদের সময় বার করে ঘুরতে যেতে চান, বিশেষ করে পেনশনের আশা ছেড়ে দিয়ে টেনশন ফ্রি হয়ে যাদের ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য মাস্ট রেকমেন্ড জায়গা হলো এই গোয়া। গোয়ায় আগের পর্বে আমরা দেখেছিলাম কীভাবে সাউথ গোয়া থেকে নর্থ গোয়া আমরা এসেছি, এবং এই পর্বে থাকছে নর্থ গোয়ার সুন্দর বিভিন্ন জনপ্রিয় জায়গা এবং অপরূপ বিচ, এবং সাথে থাকছে গোয়ার নাইট লাইফ, যেখানে 8 থেকে 80 সবাই মাতোয়ারা এবং মান্ডবী নদীর বুকে নিজেদেরকে উজাড় করে দিয়েছে কিছুক্ষণের আনন্দের জন্য। বার্ধক্যের গয়া এবং যৌবনের ঝড় তুলতে গোয়ার কোনো বিকল্প হয় না। তো চলুন শুরু করা যাক গোয়া ভ্রমণের আমাদের এই 3 নম্বর পর্ব, যেই পর্বের হেডলাইন অবশ্যই গোয়ার নাইট লাইফ এবং গোয়ার সৌন্দর্য, সব নিয়েই থাকছে এই 3 নম্বর পর্ব। তো সবার প্রথমে আমি তুষার কুণ্ডু, আপনাদের হোস্ট। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই রকে রকে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আবারও স্কুটি নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছি বিভিন্ন সাইট সিন কভার করার জন্য। প্রথমে আমরা যাব আঞ্জুনা বিচ, চাপড়া ফোর্ট, পাড়া রোড, আজকে সব কিছুই কভার করবো আস্তে আস্তে। তো ব্লগে জুড়ে থাকুন, দেখতে থাকুন। দুর্দান্ত রাস্তা, এই হচ্ছে রাস্তা। আমরা দীর্ঘ 8 কিলোমিটার গাড়ি চালিয়ে চলে এসেছি আঞ্জুনা বিচ। এখানে পে পার্কিং আছে, এখানে আনলিমিটেড আপনি সময় নিয়ে গাড়ি রাখতে পারবেন, কোনো টাইম লিমিট নেই। 50 টাকা পার কার। চলুন বিচের দিকে যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি আঞ্জুনা বিচে, একদম আমাদের প্রথম সাইট সিন আঞ্জুনা বিচ। আমরা কালাঙ্গুট বিচ বা বাগা বিচ পরে দেখব, আগে আঞ্জুনা বিচ এসছি। এটা দেখুন, দুর্দান্ত লাগবে। নীলচে সবুজ আরব সাগরের তীরে এই গোয়া। এগুলো কিন্তু সব পাথর, নোনা জলে এরকম হয়ে গেছে। বিচের কাছে এরকম বিচ স্যাকগুলো আছে, আপনারা এখানে বসে আরাম করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারেন। এই যে ওরা, আমরা যেখানটা ছিলাম সেই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা ছিল। আঞ্জুনা বিচটা এমনি অন্যান্য বিচের থেকে, কালাঙ্গুট বা বাগার থেকে একটু ফাঁকাই, কিন্তু এই দিকটা একটু ভিড় আছে। এই দিকটা যত অ্যাক্টিভিটি, স্নান করা থেকে শুরু করে, মানুষজন ছবি তোলা থেকে শুরু করে সব এখানেই হচ্ছে। এখানে কিন্তু আপনারা স্নানও করতে পারবেন, অনেকে স্নান করছে। এই হচ্ছে আঞ্জুনা বিচ। এখানে যত বিচ স্যাকেগুলো সব এখানেই আছে। এখানে বিচ পার্টি হয় সন্ধে করে, দারুণ একটা উপভোগ করার জায়গা, সুন্দর লাগবে। আপনারা আসবেন এখানে একাকিত্ব সময় কাটাতে, যদি হয় সাউথ গোয়া, আর ফুল মস্তি করতে হবে নর্থ গোয়া। এখানে কিন্তু অনেক বিদেশিরাও আছে, দেশি তো আমাদের দেশের লোক আছে, বিদেশিরাও কিন্তু অনেকে আছে এই বিচে। তারা কিন্তু যে যার মতো নিজেরা এনজয় করছে। তাই কেমন লাগছে জায়গাটা? অপরূপ সুন্দর। না আসলে এসব জিনিস মোবাইলে দেখেছে, সামনে রিয়েল লাইফে ফিল করা ভালো। এইটা একদম একদম। আঞ্জুনা রাইড করতে পারবেন আপনারা, স্পিড বোট বাঘা অবধি 2500 টাকা, বাঘাটোর এবং ডলফিন সাইট সিং হবে, ব্ল্যাক ওয়াটার বার্ড ওয়াচিং 7000, কায়াকিং করতে পারবেন আপনারা 800 টাকা দিয়ে। এই পুরোটাই আঞ্জুনা বিচ, ওই সেই পাহাড় থেকে ওই ফ্ল্যাগ, পুরোটাই হচ্ছে, একটু জুম করে দেখাই আপনাদের। ওইখানে হচ্ছে ওই দিক দিয়ে শুরু, ওই পাথর অবধি পুরোটাই আঞ্জুনা বিচ। দুর্দান্ত লাগছে আঞ্জুনা বিচ। আমরা ফটো তুললাম, ভিডিও করলাম। খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ, নিরিবিলি একটা বিচ। অনেকক্ষণ সময় কাটাতে পারবেন আপনারা এখানে। এই দেখুন, আমরা আঞ্জুনা বিচ থেকে চলে এসেছি চাপড়া ফোর্টের কাছে। চাপড়া ফোর্ট হচ্ছে এরকম, এই ওপরে যেতে হবে, এরকম খাড়াই রাস্তা।
স্টিপ রাস্তা আছে প্রায় 300-400 মিটার নিচ থেকে, এরকম সিঁড়ি দিয়ে দিয়ে উপরে যেতে হবে, সেই উপরে। ছবি দেখি ভিডিওতে। এই হচ্ছে চাপড়া পোর্টের এন্ট্রি। আমরা রয়েছি একদম ছাপড়া পোর্টের ওপরে, একদম দ্বীপের ওপরে। এই ছাপড়া পোর্টটা গোয়ার বালদেজ অঞ্চলে অবস্থিত। আদিল শাহী রাজবংশের শাসক আদিল শাহ এই নির্মাণ করে এবং এটি ছাপড়া নদীর পাশে নির্মিত এই দুর্গটি। এখান থেকে বাগোটার বিচ আর মরজিম বিচটা কিন্তু একদম ভালোভাবেই দেখা যায়। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, একদম বাগাটোর বিচ আর মরজিম বিচ একদম স্পষ্ট দেখা যায়। এই হচ্ছে ভিউ, অসাধারণ। আমরা একদম টপে রয়েছি, টপে ছাপড়া পোর্টে। ও ভিউটা জাস্ট অসাধারণ। চাপড়া ফোর্টকে কিন্তু দিলচাতায়া ফোর্টও বলা হয়, এর আর এক নাম। এই হচ্ছে চাপড়া ফোর্টের এন্ট্রান্স। এদিক দিয়ে সোজা অনেকটা বিস্তৃত এলাকা। আপনারা যারা আসবেন চাপড়া ফোর্টে, অনেকটাই ওপরে উঠতে হবে হেঁটে হেঁটে। আপনারা কিন্তু রিল্যাক্সেশনের জন্য সোডা পানি, নিম্বু পানি, ডাব, নারিয়েল সব পেয়ে যাবেন। আশেপাশে প্রচুর দোকানপাট আছে, আখের রস থেকে সব কিছু পেয়ে যাবেন আপনারা। 70 টাকা করে নিল এগুলো। আপনারা ঠান্ডা বা নর্মাল এমনি সব কিছু পেয়ে যাবেন। ডাবের জল ঠান্ডা পেয়ে যাবেন। এই যে রাজীব খাচ্ছে, ভালো খেতে, ভালো ঠান্ডা ঠান্ডা জিনিস ওই ওপরে ওঠাচ্ছে ভালো। শরীর হাইড্রেট রাখতে এগুলো দরকার। আমরা এবার চাপড়া পোর্ট থেকে বেরিয়ে বাগাটোর বিচের দিকে যাচ্ছি, একদম কাছেই, 1 কিলোমিটার দূরে। এই হচ্ছে বাগাটোর যাওয়ার রাস্তা। আশেপাশে প্রচুর দোকান আছে, জামা কাপড়, কস্টিউমের। এই যে গাড়ি নিয়ে যাওয়ার রাস্তা হচ্ছে এইদিকে, আর ওই রাস্তা দিয়ে যদি ওই ডান দিক ধরে যান, হেঁটে আপনারা চলে যেতে পারবেন একদম ভিড় করা হবে। এই তো সোজা 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 এদিকে? হ্যাঁ, এবার জিজ্ঞাসা করে না 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 না, এই সোজা চল, যাওয়া যাবে যাওয়া যাবে। আমরা চলে এসেছি বাগাটোর বিচে, একদম নিরিবিলি একটা বিচ। এখন বিকেল বাজে 4টে, প্রায় 4টে বাজে। এই হচ্ছে বিচ, বাগাটোর বিচ, একদম বিস্তৃত, একদম একদম সি বিচ ফুল। ওইদিকে সব বিচ স্যাকগুলো আছে, একদম মানুষ কম, একদম নিরিবিলি যাকে বলতে পারে। এখানে কিছু ছেলেপুলেরা আছে, ছবি, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করছে। এখানে জলটা একটু অনেকটাই দূরে, বিচ থেকে প্রায় অনেকটাই দূরে। এই হচ্ছে এখানে দারুণ অ্যাম্বিয়েন্স। আমরা অনেকটা দূর চলে এসেছি বাগাটোর বিচের। জাস্ট দেখুন, লাভলি, অসাধারণ একটা বিচ, দুর্দান্ত নিরিবিলি বিচ। আপনারা বন্ধু বান্ধব, আপনাদের সঙ্গী, পার্টনার যা আছে, মনের সঙ্গী, এখানে এসে সময় কাটান, দুর্দান্ত লাগবে, দুর্দান্ত। জাস্ট সমুদ্রকে উপভোগ করুন। একটু পরেই সানসেট হবে। এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো গোয়ার বিখ্যাত পাড়া রোড। আমরা রয়েছি বিখ্যাত সেই পাড়া রোডে, জনপ্রিয় রোড, যেখানে ডিআর সিন থেকে শুটিং হয়েছিল।
ডিয়ার সিনেমিক সিনেমাটা যারা যারা দেখেছেন তারা জানেন গোয়ার অতি জনপ্রিয় একটি জায়গা হচ্ছে পাড়া রোড। বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে পারে মানুষ স্কুটি নিয়ে, বা বিভিন্ন পোস্ট, ফটো, ভিডিওগ্রাফি। ও দেখছো না দাঁড়িয়ে রয়েছে গ্যাপে গ্যাপে, দুর্দান্ত ভিউ। সব ছবি, ফটোগ্রাফি, সাইকেলিং সব করছে। আমরা কিন্তু টহল মারছি, ঠিক আছে, আমরা বেসিক্যালি টহল মারছি, আমাদের হেভি লাগছে। একটা দুটো ছবি তুলে চলে যাবে এখানে। তখন সময় কাটালাম, সূর্য অস্ত যাচ্ছে ওইদিকে, আমাদের ছবি ভিডিও তোলা সব হয়ে গেছে। এখানে কিন্তু পেইড চার্জেস আছে, মানে পার্কিং, পেইড পার্কিং 50 টাকা করে 2 হুইলার। সব জায়গায় সময় এখন 5:48, প্রায় 6টা বাজতে যায়। আমরা ঘুরে একদম আমাদের হোটেলের কাছে, আমাদের যে স্টেটা আছে ওখানে বিচের কাছে, কালাঙ্গুর বিচের কাছে আমরা একটা এই কেশেরিয়া ফ্যামিলি রেস্টুরেন্ট কাম বারে এসেছি। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। এখানে আমরা দুপুরবেলা খাবো। দুপুরবেলা আমরা কিছু খাইনি, খিদে পেয়েছে, সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, রাস্তাঘাটে টুকটাক যা খেয়েছি। এখানে আমরা কড়াই চিকেন আর চাপাটি ফুলকা অর্ডার দিয়েছি, আসুক আবার খেয়ে রিভিউ দিচ্ছি। এই হচ্ছে রুটি, চাপাটি, আর এই হচ্ছে কড়াই চিকেন। আগে এখান দিয়ে একটু টেস্ট করি। ঠিক আছে, যেরকম হয় একটু টকটক, বয় যেরকম হয় খাবার সবসময় টকটক, বাট ঠিক আছে, ভালো, খারাপ না। এখন সময় 6:15, আমরা চলে এসেছি হোটেলে আবার খাওয়া দাওয়া করে। আমরা আজকে খুব রিল্যাক্সে ঘুরেছি, ব্লগে মানে দেখতেই পাবেন আমরা খুব রিল্যাক্সে ঘুরেছি, ভিডিও, ফটো অনেক কিছু করেছি, বসেছিলাম, প্লাস একটা দেড়টায় বেরিয়ে যা ঘোরা সম্ভব সব ঘুরেছি। আমরা কালাঙ্গুর বাগা মেন বিচ, যেগুলো নর্থ গোয়ার অ্যাট্রাকশান, সেখানে আমরা যাইনি, কিছুটা গেছি, টাচ করি, কোনো ভিডিও করিনি। এর ডেডিকেটেডলি ভিডিও বা কালাঙ্গুর বা বাগা বিচের আমরা কালকে বা পরশু চেষ্টা করব, কালকে করবই, কালকে না হলে পরশু পরের যে কোনো একটা ব্লগে থাকবে। আমরা এখন সন্ধ্যাবেলা চলে এসেছি, কালাঙ্গুর বা বাগা বিচে যেতেও পারবো না, কারণ আমরা এখানে যে হোটেলের সাথে কথা বলছিলাম সেই হোটেল থেকেই বুক করেছি হচ্ছে রিভার ক্রুজ নাইট লাইফ, গোয়ার নাইট লাইফ আপনাদেরকে দেখাবো, সাথে নিজেরাও এনজয় করব। রিভার ক্রুজে আমরা যাব, ওটা হচ্ছে নির্ভানা রিভার ক্রুজ যত সম্ভব। আমি ডিটেলসটা বলছি। 7:15-তে গাড়ি আসবে, আমাদের পিক আপ করে নিয়ে যাবে। আমরা নিজেদের গাড়িতেও যেতে পারতাম, কিন্তু নিজেদের গাড়িতে আজকে প্রায় মোটামুটি 90 থেকে 100 কিলোমিটার মতো গাড়ি আজকে চালিয়েছি মোটামুটি, সাউথ গোয়া থেকে নর্থ গোয়া সাইট সিন সব কিছুই করেছি। সুতরাং আর ওর জন্য আর নিজেদের গাড়ি যাব না, ওরা গাড়ি পাঠাবে, ওদের গাড়িতে পিক আপ এমন ড্রপ থাকবে, এই হচ্ছে ব্যাপার। দেখা হচ্ছে, চলুন নাইট লাইফে। আমরা চলে এসেছি একদম বাস থেকে নেমে জেটির সামনে। এবার আমরা জেটি পেরিয়ে ক্রুজের দিকে যাবো। পিক আপ করেছিল 7:15-20 মধ্যে, এখন 8:10 বাজে। আমরা এখানে চলে এসেছি, এবার আমরা ভিতর দিকে যাবো। হচ্ছে এই বাস আমাদেরকে নামিয়ে দিয়েছে, আর এই দিক দিয়ে সোজা ঢুকে পার্কিং থেকে গিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে চেকিং করিয়ে আপনাদের ঢোকানো হবে সোজা। আপনারা এখানে যে যা ক্রুজ আছে, প্যারাডাইস থেকে শুরু করে প্রিন্সেস, নির্ভানা, সমস্ত রকম যে যারটা আছে আপনারা পেয়ে যাবেন এখান থেকে। কুপন আর হচ্ছে এন্ট্রি পাস, বোর্ডিং পাস, এরকমভাবে বোর্ডিং পাস দেবে আর কুপন দেবে। ড্রিঙ্কস থেকে শুরু করে স্টার্টার আর আনলিমিটেড আপনার ডিনার থাকবে, ওটার কোনো কুপন নেই। আর এখানে কিন্তু আপনাদের যে রেস্ট অফ অ্যামাউন্টটা আছে সেটাও আপনারা অনলাইন বা ক্যাশে দিয়ে দিতে হবে। যে অ্যামাউন্টটা দিয়ে বুকিং করেছে হোটেলে, বাদ বাকি রেস্ট অফ অ্যামাউন্টটা এখানে নিয়ে নেবে, ঠিক আছে? তারপরে বোর্ডিং পাস ইস্যু হবে। আপনাদের এই পর্চির একটা পার্ট, কাউন্টার পার্ট কেটে আপনাদের দেবে।
আপনাদের কাছে যে কুপনটা আছে সেই কুপনটা দিয়ে দুটো কুপন দেবে। একটা কুপন, দুটো কুপনই আপনি আপনার মতো কাজে লাগাতে পারেন। এখানে সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস সব কিছু পাওয়া যায়, মজিতো থেকে শুরু করে হার্ড ড্রিঙ্কস আপনারা সব কিছু পেতে পারেন। সেই রাতে প্রোগ্রামের হোস্ট যথারীতি কিছু আলাপচারিতার মাধ্যমে এবং কি কোথা থেকে এসেছিল সেই সম্পর্কে ধারণা নিয়ে প্রোগ্রাম যথারীতি শুরু করে দিল টাইমের মধ্যেই। আমাদের ক্রুজ এখন কিন্তু মোটামুটি অনেকটা দূরে চলে এসছে। এটা প্রায় 40-45 কিলোমিটার অব্দি যাবে। আর এখানে যত সব বড় বড় ক্যাসিনোগুলো আছে, ম্যাজেস্টিক, তারপর বিগ ড্যাডি, ডেলটিন রয়্যাল, ওইদিকে ডেলটিন, জগ, ক্যাসিনো প্রাইড সব এইখানেই পড়বে। আপনারা যারা ক্যাসিনো খেলবেন বা ক্যাসিনোতে আসবেন তারা এখানে আসবেন। তাদের জন্য এই ক্যাসিনো বোর্ডগুলো, ক্যাসিনো ক্রুজ। জীবনে বা লাইফে বয়স্ক অবস্থায়, বার্ধক্য অবস্থায় গয়া আর যৌবন অবস্থায় গোয়া অবশ্যই আসা চাই। চলুন দেখুন আপনাদের লাইট লাইফ কি আছে গোয়ায়। এবার মনে হচ্ছে একটা পার্টনার বা লাইফ পার্টনার, গার্লফ্রেন্ড বা কেউ থাকলে মনে হবে হাতটা ধরে বলে চলো ডান্স করি। এবারই মনে হচ্ছে দরকার। সবাই কিন্তু এই ন্যাচারাল লাইফ বা এই লাইফ, নাইট লাইফে আসলে এটাই মনে হবে। পার্টনার থাকলে কিন্তু দারুণ মতো। এটা হচ্ছে ওপরে, এখানে আপনারা, এখানে এখন সবাই খাচ্ছে, এখানে আপনারা এখান থেকে এনজয় করতে পারবেন। এছাড়া এখানে কোনো বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি পার্টি সব কিছু করা যায় উপরে। বার্থডে কেক ফেক কাটিং করে সব কিছু করা যায়। আমাদের ডিনারের পরে 15 মিনিটই ছিল আর পার্টির মূল আকর্ষণ, যেটা মিস করলে সব কিছু মিস হয়ে যাবে। ভাত আর 2 রকমের চিকেন নিয়েছি, একটু স্যালাড নিয়েছি। রাজীব রুটি, ভাত আর চিকেন নিয়েছে, খেয়ে নিচ্ছি আমরা। রাতের ডিনার আনলিমিটেড, যা পারবেন তাই খাবেন। বলছিলাম যে ওপরে বার্থডে সেলিব্রেট বা ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করা যায়, নিচেও সেলিব্রেট হচ্ছে, তার বন্ধুরা করছে, নিচেও তার সেলিব্রেট হচ্ছে। আজকে তার বার্থডে, হ্যাপি বার্থডে টু হার। আট থেকে আসি সবাই মাতোয়ারা।
গোয়ার নাইট লাইফ, রিভার ক্রুজ নাইট লাইফে কেমন এনজয় করছেন আপনারা, আমার সাথে কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। আর এটাই হচ্ছে গোয়ার মেন আকর্ষণ, নাইট লাইফ। মানে রাতের দিকে গোয়া অসাধারণ, এরকম সবাই আজ থেকে আসি, সবাই আনন্দে আত্মহারা, নিজের যৌবন জীবন সব যেন ফিরে পায়, সব নিজেকে উজাড় করে দেয়, সব ভালোবাসা সব কিছু। Gangnam Style. एक मोड़ आया दिल छोड़ আমরা এখন বেরোচ্ছি বাইরের দিকে, বাস হয়ে গেছে বাইরে, 12টা বাজে রাত। আশা করি মজা দিতে পেরেছি আপনাদেরকে। কেমন লাগলো ক্রুজ পার্টি আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে। একটু রাজীবের রিভিউ নিয়ে দেবো। রাজীব একদম ফ্লোরে ডান্স করেনি, ঠিক আছে, না স্টেজে না নিচে, খালি ভিডিও খালি তুলে গেছে আর ফটো তুলে গেছে, আর আমার একটু ভিডিও তুলে দিয়েছে লাস্টে দিয়ে। রাজীব কেমন লাগলো তোর এই পার্টিটা, এই রিভার ক্রুজ পার্টিটা কেমন লাগলো আজকের রাতটা? এই জায়গাটা ব্যাচেলার ছেলে বলো আর এ বলো বিবাহিত, এই শিপে যখন উঠবে একটা আলাদাই মজা, একটা আলাদাই মজা আসবে। আমার কাছে এটা খুবই এনজয়ফুল, কিন্তু আমি ডান্স করতে পারি না দোষের মধ্যে এটা, সেই জন্য আমি নাচতেও যাই না, আমি শুধু ভিডিও তুলে দিয়েছি। লাস্টে আমার নাচটা দেখে কেমন লাগলো? আমি তো নাচছিলাম না, লাস্টে তো নাচিয়ে দিলাম, কেমন লাগলো? লাস্টে নাচটা দেখে মনে হচ্ছিল যে মানে অন্য একটা জায়গায় চলে গেছে, অন্য জগতে চলে গেছে এখন। আচ্ছা ঠিক আছে, আপনারাও দেখবেন লাস্ট ভিডিওটা। আর আমাদের বাস বাইরে দাঁড়িয়ে আছে, 12টা বেজে গেছে, আর 12:30 মতো বাজবে হোটেলে যেতে। কালকে উঠে আবার অনেক অ্যাক্টিভিটিস আছে, কালকে আবার কথা হবে। আর একটা বা আপনাদের কোথা দিয়ে বাস ছেড়েছে বা কোথায় না হবে আমি একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। এখন সময় রাত্রির 12:42, আমরা পৌঁছে গেছি আমাদের জায়গায়, যেখান থেকে পিক আপ এই ম্যাকডোনাল্ড আর এক্সিস ব্যাংক, এখান থেকে আমাদের পিক আপ করেছিল। আমাদের এখানেই গাড়ি নামিয়ে দিল আবার। এবার আমরা হোটেলে যাব, এবার আর শরীর চলছে না, এবার ঘুমাবো আমরা। ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন। আবার কালকে নতুন একটা এপিসোড, নতুন ব্লগ, নতুন অ্যাক্টিভিটি নিয়ে আমরা আপনাদের সাথে আসবো, শেয়ার করব। নর্থ গোয়ায় কী কী অ্যাক্টিভিটি আছে সব কিছু কালকে সকালে সব কিছু করবো। আচ্ছা একটা ভালো কথা বলছি, একটা মানে ইনফরমেশন দিয়ে রাখি, যে আপনারা যদি আমাদের এই হোটেল থেকে, যেখানে আমরা নির্ভানা ক্রুজে গেছিলাম, রিভার ক্রুজে, নির্ভানাতে যদি যান তো ভালো। নির্ভানা, প্যারাডাইস, কোরাল কুইন সব কম বেশি একই, একটু 19-20 টাকা পয়সা আনন্দ মজ মস্তিতে। কিন্তু নির্ভানার থেকেও যদি আপনারা, আমি মানে পার্সোনালি ফিল করে বলছি, প্যারাডাইস, রয়্যাল, কোরাল কুইন, এতে আরও ভালো মানে মস্তি বা মজা করতে পারবেন আপনারা। এটাই হচ্ছে বলার। আশা করি ভিডিওটা ভালো লাগে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর লেন্দি করবো না, প্রচুর বড় হয়ে গেছে ব্লগটা। এখানেই শেষ করছি, চলুন টাটা, গুড বাই। আর ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। বাই বাই।